হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সফট স্কিল নিয়ে কথা বলবো। সফট স্কিল আসলে আমরা কোনগুলোকে বলি এবং এদের ইফেক্টিভনেসটা কী, কিংবা কিভাবে আমরা এটাকে কাজে লাগাইতে পারি। সফট স্কিলগুলো হচ্ছিল যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিংবা কর্মজীবনে যেগুলো বেশি ইফেক্ট ফেলে আমার বিহেভিয়ারগুলো অন্যদের ওপরে। সো সেই স্কিলগুলো কিংবা সেই অভ্যাসগুলোকে, সেই ওয়ে অফ অ্যাটিটিউডগুলোকে আমরা নর্মালি সফট স্কিল বলে থাকি। এবং এগুলো একদিনে ডেভেলপ হয় না, এগুলো ওভার দ্য টাইম প্র্যাকটিসের মাধ্যমে এবং রিয়েলি হার্ডওয়ার্কের মাধ্যমে এগুলোকে ডেভেলপ করতে হয়। সো আমরা শুরুতেই কথা বলবো যেটার ভূমিকা আসলেই খুবই বেশি, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটার মাধ্যমে আমরা অন্যদের সাথে কথা বলি, অন্যদের সঙ্গে ইমেল সেন্ড করি, অথবা কোনো কিছু বিজনেস ডিল করি, অথবা স্কলারশিপ নিয়ে আলোচনা করি। প্রত্যেকটা জায়গাতেই আমাকে সফট স্কিলের কমিউনিকেশন স্কিলটাকে ফোকাস করতে হয়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ক্ল্যারিটি থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যেটা হয় ইফেক্টিভ হয় না। আমি অনেক সময় কোশ্চেনের যেটা অ্যান্সার হওয়া উচিত কিংবা কোশ্চেন যেটার উপরে হয়েছে আমরা সেই অ্যান্সারটা দিতে পারি না। এই জন্যই ইফেক্টিভ কমিউনিকেশনটা খুবই ভাইটাল। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই যত ক্ল্যারিটি নিয়ে আমরা কথা বলবো, কমিউনিকেশন করব, এটা আমার ইফেক্টিভ খুব বেশি হবে। যেটা কিনা আমরা অনেক সময় অনেক বেশি কথা বলবো কিন্তু ক্ল্যারিটি থাকবে না, যেটা অন্যের বোধগম্য হবে না, বিরক্তির কারণ হবে। আলটিমেটলি আমি যেটা পার্সু করতে চাচ্ছি সেটা হবে না। এই জন্য ভার্বাল কমিউনিকেশন হোক, নন ভার্বাল কমিউনিকেশন হোক, প্রত্যেকটা জায়গাতেই আমাকে কনসিডার করতে হবে যেটা ইফেক্টিভনেস থেকে, এবং আমাকে অ্যাক্টিভলি শুনতে হবে, অ্যাক্টিভ লিসেনিং করতে হবে। দেন আমি সেই হিসেবে যদি রিপ্লাই করি এই জায়গাতে কাজে আসবে। এরপরে আমি যদি কনসিডার করি যে আমার ক্ল্যারিটিটা কতটুকু ডিফিনেশন হয়েছে কিংবা ডিফাইন হয়েছে কিংবা কতটুকু রিপ্রেজেন্ট হয়েছে, এটাকে আমাকে ফোকাস করতে হবে। সাথে হচ্ছে যে আমাকে প্রত্যেকটা কমিউনিকেশনের মধ্যে রেসপেক্ট থাকতে হবে, ইমপ্যাথি থাকতে হবে এবং লেয়ার অফ কমিউনিকেশন থাকতে হবে। যেখানে আমি যার সঙ্গে কথা বলছি, কার সঙ্গে কথা বলছি, এটা ইম্পর্টেন্ট। আমার বাবার সঙ্গে আমি যখন কথা বলছি কিংবা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে যেভাবে কথা বলছি, সেটা কিন্তু আমার ফ্রেন্ডের সাথে ওই টোনে অ্যাটিটিউড হবে না কিংবা কমিউনিকেশন হবে না। আবার ফ্রেন্ডের সঙ্গে কিন্তু ফ্যামিলি মেম্বারের সাথে হবে না। অফিসিয়ালি যখন আমি ডিল করছি কারোর সঙ্গে, যদি আমার বস হয়ে থাকে, সো তার সঙ্গে একরকম হবে, যে কিনা আমার টিমমেট কিংবা আমার সঙ্গে কাজ করে কিংবা আমার প্রজেক্টে কিংবা আমার টিমে কাজ করছে, সো তাদের কিন্তু ওয়ে অফ কমিউনিকেশনটা তাদের সঙ্গে ডিফারেন্ট হবে। সো প্রত্যেকটা জায়গায় লেয়ার বুঝে যদি আমি কমিউনিকেট করি, এবং দেখা যাচ্ছে নন টেকনিক্যালের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, অথবা টেকনিক্যাল পার্সনের সঙ্গে, ম্যানেজারিয়াল মানুষের সঙ্গে, সো প্রত্যেকটা জায়গাকে আমাকে ফোকাস পয়েন্টটাকে ডিফারেন্ট করে কমিউনিকেট করতে হবে। সো এই জন্য লেয়ার অফ কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমি বলবো যে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে লিডারশিপটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রেগুলার লাইফে। কারণ হচ্ছে যে লিডারশিপের মধ্যে আমার করার যে অ্যাবিলিটি, আমাকে মোটিভেট করার যে অ্যাবিলিটি, আমার ডিসিশন মেক করার যে অ্যাবিলিটি, এগুলোকে রিপ্রেজেন্ট করা হয় এবং এগুলোকে খুবই ইফেক্টিভ। কারণ আমি অনেক সময় দেখা যাচ্ছে যে আমি একেবারেই ডিগ ডাউন করার মতো অ্যাবিলিটি থাকবে না আমার, কিন্তু আমি যদি এটা ওভারঅল এন্ড টু এন্ড এবং সেটাকে আমি অ্যাকশনে পরিণত করতে পারি এবং টিমকে চালাইতে পারি এবং এর সাথে আমি ডাইভার্স করতে পারি, যে যেখানে যে পরিস্থিতিতে নিজেকে অ্যাডপ্ট করার মতো যে অ্যাবিলিটি, সেটা যদি আমি ডেভেলপ করতে পারি। সো লিডারশিপের এই প্রত্যেকটা কোয়ালিটিগুলোকে আমাদেরকে ডেভেলপ করতে হবে এবং অলওয়েজ নিজে পজিটিভ থাকা, নিজে মোটিভেট থাকা এবং টিমকে মোটিভেট করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং যাদের সঙ্গে আমি কাজ করছি তাদেরকে মোটিভেট রাখা। সো বিভিন্নভাবেই আমাকে এগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে এবং এখানেও লিডারশিপটাও ওভার দ্য টাইম ডেভেলপ হবে। কারণ হচ্ছে যে এখানে আমাকে প্রচুর ইফোর্ট দিতে হবে। বাই বর্ন অনেক কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করি আমরা, কিন্তু এটাকে এম্পাসাইজ করা, এটাকে শেপে নিয়ে আসা, এটাকে সুন্দরভাবে পরিবর্তন করা এবং এটাকে বড় লেভেলে নিয়ে যাওয়া, সো এগুলোকে আমাদেরকে প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে হইতে হবে। হ্যাঁ, অনেকেই থাকে যে বাই জিনিয়াস, বাই বর্ন, সো অনেক সময় কিন্তু আমরা যখন জেনারিক পিপলরা চিন্তা করি, সো তখন কিন্তু এটা হয় না, যে দেখা যাচ্ছে 1% কিংবা 2% মানুষ ওই কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে, বাট আমরা সবাই কিন্তু এরকম না। সো 98 থেকে 97ও আমি বলবো যে এই পার্সেন্টের মানুষজনের মধ্যে কিন্তু এই কোয়ালিটিগুলো থাকে না। সো আমাদেরকে এটাকে ডেভেলপ করতে হবে, এই জন্যই লিডারশিপটা খুবই ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি প্রবলেম সলভিং নিয়ে।
কারণ আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে, কাজের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে সমস্যা আসবে, প্রবলেম আসবে, সেটাকে রিয়েলি অ্যাডপ্ট করে, সেটাকে সলভ করে সামনের দিকে আগাইতে হবে। এবং এটার বিজ্ঞান ভিত্তিক আলোচনা যেটা কিংবা গবেষণা যেটা, সেটা হচ্ছে কি প্রবলেমের ভিতরে আমাদের বেশি সময় থাকতে হবে। কারণ হচ্ছে কি আমাকে প্রবলেমটাকে বুঝতে হবে, এটাকে অ্যানালাইসিস করতে হবে, দেন এখানে রিয়েলাইজেশনের ফেসে নিয়ে আসতে হবে, দেন কেন আমি সলিউশন ফেজে যাব। সো এই জন্য আমাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রবলেম দেখে সলিউশনের দিকে জাম্প করার চেষ্টা করি। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না, এবং বারবার প্রবলেম হবে, বারবার ফেইল আসবে। সো এখানে এক্সপেরিমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং ডিজাইন থিঙ্কিংটা খুবই ইম্পর্টেন্ট। সো আমাদেরকে এই প্রত্যেকটা অ্যাবিলিটিটাকে নিজের মধ্যে অর্জন করতে হবে, এবং এটাও ওভার দ্য টাইম আসবে। এটা ট্রেনিং করে হইতে পারে, বাট আমাকে আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে, এটা আমাকে ইমপ্লিমেন্ট করে আমাকে এটা সলভ করতে হবে। সো আবার আমি একটু রিপিট করছি এই জায়গাতে, যে আমাকে প্রথমে প্রবলেম ফেসে বেশিরভাগ সময় থাকতে হবে, এবং অনেকবার প্রবলেম হবে, অনেকবার সমস্যা আসবে আমার জীবনে, বাট আমি প্রত্যেকবারই এরকম করে সময় দিব, এবং কোনোটাতেই আমি ডিমোটিভেট হব না কিংবা ফ্রাস্ট্রেটেড হব না। আমি সলিউশন বের করার চেষ্টা করব। যখন আমি রিয়েলি প্রবলেমটাকে জানি, দেন আমি সলিউশন ফেজে যাব, গিয়ে সেখান থেকে যে যে প্রবলেম আছে আমি সলভ করার চেষ্টা করব। এবং অ্যাডিশনালি যদি প্রবলেম অনেক সময় বড় হইতে পারে, যেটা অনেক সময় লাগবে, সো তখন আমি করবো এটাকে ফ্র্যাগমেন্টেড করব, মিনস আমি এটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে ছোট ছোট অংশে আমি সলিউশন তৈরি করার চেষ্টা করব। সো আমরা যদি এইভাবে ডেভেলপ করি, সো আমাদের রিয়েল লাইফে, রিয়েলি জবের ক্ষেত্রে বলেন, স্কলারশিপের ক্ষেত্রে বলেন, অথবা এন্টারপ্রেনারশিপের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি রিয়েলি সাকসেস হতে পারবেন যদি এই অ্যাটিচিউডটা, পজিটিভ অ্যাটিচিউডটা নিয়ে এবং এই প্রসেসটাকে ফলো করে যেতে পারেন। এরপর আমি বলবো যে নেটওয়ার্কিংটা আমাদের রিয়েল লাইফে খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই সময়টাতে ইনফরমেশন কিংবা ডেটার ভ্যালু সবচেয়ে বেশি। আজ থেকে 20 বছর আগে কিংবা 30 বছর আগে যেটা ছিল তেল কিংবা এ ধরনের ভ্যালুটা বেশি ছিল, ন্যাচারাল, বাট এই মুহূর্তে ডেটার ভ্যালু সবচেয়ে বেশি। সো এবং দেখবেন যে রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন অনেক আছে, যে আপনি যদি রিয়েলি জানেন যে আজকে কোন কোন ইউনিভার্সিটি কিংবা কোন কোন দেশে স্কলারশিপ ওপেন আছে, সো তাহলে কিন্তু আমরা জেনে যাব যে আমি অ্যাপ্লাই করতে পারবো। দেখা যাচ্ছে আমি অ্যাপ্লাই না করলে হয়তো হইতোই না, কিন্তু আমি যদি রিয়েলি রাইট টাইমে আমি যদি অ্যাপ্লাই করি, পেয়ে যাচ্ছি। জবের ক্ষেত্রে এরকম যে এক জায়গায় সার্কুলার হয়েছে আমি জানি না, তা আমি তো জব পাবো না। যদি আমি সার্কুলারে অ্যাপ্লাই করি, সম্ভাবনা অনেক বেশি থাকে। এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে কে ফান্ড দিচ্ছে, কারা ফান্ড দিচ্ছে, কোথায় থেকে ফান্ড দিচ্ছে এবং কিসের উপরে দিচ্ছে, এই ডেটাগুলো যদি আমার কাছে রিয়েলি থাকে, সো আমি কিন্তু করতে পারবো কিংবা আমি অ্যাপ্লাই করে সেই ফ্যাসিলিটিসগুলো আমরা নিতে পারবো। কিন্তু এই জন্য কমিউনিকেশন এবং নেটওয়ার্কিংটা খুবই খুবই ভাইটাল। সো আমাদের যেটা টার্গেট থাকবে যে আমরা লিঙ্কডইন সহ ভার্চুয়াল যেগুলো প্রফেশনাল নেটওয়ার্কিং আছে সেখানে মেনটেন করার জন্য, এবং ফিজিক্যাল কিংবা ইন্টারপার্সোনাল যে রিলেশনগুলো আছে সেখানে ডেভেলপ করার জন্য, স্পেশালি নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ইফেক্টিভ নেটওয়ার্কিং যাতে আমরা করতে পারি, শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য না, শুধুমাত্র গল্প করার জন্য না, আমরা সোশ্যাল বিহেভিয়ারের ক্ষেত্রে পার্সোনালি নেটওয়ার্কিংটা বিল্ড করব। তো আমাদের প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা সেক্টরে আমাদের এটা ইফেক্ট ফেলবে। সো আমরা সবাই এটাতে ফোকাস করবো, এবং এটাও ওভার দ্য টাইম হবে। কারণ আজকে চাইলে আমি 100 জনের সঙ্গে নেটওয়ার্কিং করতে পারবো না, এবং আমাদেরকে আরেকটা ব্যাপারে খুবই জানতে হবে যে কে রিয়েলি আমার লাইফে ভ্যালু অ্যাড করতে পারবে। সো তাদের সঙ্গে আমি করব, এবং অন্যদেরকেও আমি ভ্যালু অ্যাড করার চেষ্টা করবো, আমি কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করব। সো আলটিমেটলি এটা মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল কমিউনিকেশনের মধ্যে এটা হয়ে থাকে। সো আপনি এইভাবে কিন্তু করতে পারেন। দেন আমি বলবো যে ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি, এগুলোকে যদি আমি ফোকাস করি, সো তাহলে হচ্ছিল যে ইনোভেশন মিনস নতুন কিছু করার জন্য, ক্রিয়েটিভিটি কিছু ক্রিয়েট করার জন্য, কিছু ডেভেলপ করার জন্য আমি যদি ওয়ে অফ থিঙ্কিংটাকে এইভাবে ডাইভার্ট করতে পারি, যেটা কিনা আমার প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন নতুন আইডিয়া এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে হবে, যেটা কিনা জবের ক্ষেত্রে যেটা হবে, জব পাওয়ার ক্ষেত্রে এবং জব মেনটেন করার ক্ষেত্রে, বোথ কেসে প্রমোশন। সো এখানে কিন্তু ইনোভেশন এবং ক্রিয়েটিভিটির ভ্যালুটা অনেক বেশি। এবং আমি যখন ইন্টারভিউ দিচ্ছি কিংবা আমি রিসার্চ প্রপোজাল লিখছি স্কলারশিপের জন্য, সো এটা কিন্তু আমাকে ভ্যালু অ্যাড করবে। সো দেখেন যে 3টা সেক্টরে কিন্তু ইনোভেশন এবং ক্রিয়েটিভিটির ভ্যালু অনেক 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 বেশি। আরেকটা হচ্ছে অ্যান্টিফ্রাজাইলটা হচ্ছে যে আমি যে কোনো পরিস্থিতি হোক না কেন আমি কিন্তু ভেঙে পড়বো না। মানে হচ্ছে যে আমার যতই বিপদ আসুক, যেমন আজকের এই কন্ডিশনে আমরা যদি রিয়েলি নিজে প্রিপারেশন নিয়ে থাকি, কারণ হচ্ছে যে আজকের পরিস্থিতি বিশ্বব্যাপী প্রত্যেকটা জায়গাতেই খুবই ইফেক্টেড, তাই না? আমাদের এই সময়টাতে মহামারী চলছে, যেখানে মানুষ প্রতিদিন কত কত মানুষ মারা যাচ্ছে, অ্যাক্টিভ কেস হচ্ছে।
সো আমাদের কিন্তু এর মধ্যে যদি আমরা ভেঙে না পড়ে আমরা যদি ফিউচারের জন্য ডেভেলপ করে থাকি, কিংবা যারা শুরু থেকে ডেভেলপের জন্য চেষ্টা করছে, কারণ অলরেডি এটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে এটা মহামারী আকার ধারণ করেছে, কিন্তু আজকে যদি অনেকেই প্রিপারেশন নিত, আজকে দেখেন যে অনেকগুলো স্কলারশিপ কিন্তু অন আছে, চলছে। ইভেন স্ট্যানফোর্ড থেকে স্কলারশিপ আছে, ইউকে থেকে, সুইডেন থেকে, নরওয়ে থেকে, জার্মানি থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, অনেক জায়গাতে অনেকগুলো ইউনিভার্সিটিতে এই মুহূর্তে আজকের এই ডেটে কিন্তু অনেকগুলো স্কলারশিপ চলছে। তো আমরা যদি রিয়েলি প্রিপারেশন নিতাম তাহলে কিন্তু আমরা আজকে অ্যাপ্লাই করতে পারতাম। এই জন্য ফ্রাজাইল হওয়াটা খুবই জরুরি দরকার, যে আমি কোনো কিছুতে ভেঙে পড়বো না, আমি সামনের দিকে আগাবো কিংবা প্রবলেম সলভিং করার চেষ্টা করবো। সো একটার সাথে কানেক্টেড আসলে, এবং প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের মধ্যেই কিন্তু কাজ হচ্ছে, এবং প্রত্যেকটাই আপনাকে রিয়েল লাইফে ইফেক্টেড করছে, এবং পজিটিভ ইফেক্টেড, ইজ নট দ্য নেগেটিভ ইফেক্টেড। সো এরপরে যদি আমরা কনসিডার করি যে প্রত্যেকটা জিনিস এটা কিনা ডিটেলিং দেখা, মানে হচ্ছে আমাকে এন্ড টু এন্ড দেখা, যে আমি বড় পিকচার যদি দেখা শিখি, যেটা কিনা আগের পয়েন্টে ছিল যে ভেঙে না পড়ার আরেকটা বড় কারণ, আমি যদি রিয়েলি বিগ পিকচারটা কোনো কিছু জানি, সো ডিটেলিং যদি আমি জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি জানতাম যে আমার প্রবলেম আছে, সেখানে কিন্তু সলিউশনও তৈরি হচ্ছে। সো এটা কিন্তু একটা রিয়েলি এন্ড টু এন্ড পিকচার। তো এখানে যদি আমরা কাজ করি, এটা হচ্ছিল যে মেন্টালিটি গ্রোথ, এটা ট্রেনিং এর দরকার নাই, এটা হচ্ছে ওভার দ্য টাইম, এই যে পজিটিভিটি, এবং সাথে হচ্ছিল রেসপেক্ট, এগুলোকে অ্যানালাইটিক স্কিল। সো এগুলোকে যদি আমি যখন একসঙ্গে নিয়ে আমি একটা জিনিসকে নিয়ে ওভারঅল চিন্তা করছি যে এটার আসলে পজিটিভ সাইড কি, নেগেটিভ সাইড কি, কিংবা আমি যদি বলি আপ সাইড কি, ডাউন সাইড কি, সো প্রত্যেকটা জিনিস যখন আমি অ্যানালাইসিস করবো, তখন কিন্তু আমার কাছে আসবে। এরপরে পয়েন্ট হচ্ছে যে টিম ওয়ার্কিংটা হচ্ছিল যে কোনো জায়গায় আমরা যখন দুই ভাই কাজ করি, দুই ভাই বোন কাজ করি, সো এখানেও কিন্তু একটা টিম ওয়ার্কের ব্যাপার আসে, যে আমি আরেকজনকে কিভাবে অ্যাডপ্ট করছি, কিভাবে তার জিনিসগুলোকে পজিটিভলি নিচ্ছি, তার কন্ট্রিবিউশনটাকে কতটুকু আমি অ্যাপ্রিসিয়েট করছি, এগুলো খুবই দরকার। এটা যখন আমার ফ্যামিলি লাইফ থেকে ফ্রেন্ডদের মাঝখানে আসলো, সেম ওয়ে, এবং এখান থেকে যখন আমি আমার স্টুডেন্ট লাইফে যাচ্ছি, তার আমার ক্লাসমেট অথবা আমার ফ্রেন্ড, এরপরে জবের ক্ষেত্রে অথবা প্রফেশনাল লাইফে অথবা স্কলারশিপ, প্রত্যেকটা জায়গাতেই যখন আমি টিম ওয়ার্কে বিশ্বাস হব, যে আমি কন্ট্রিবিউট করতে চাই, অন্যদের কন্ট্রিবিউটকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং সেখানে আমি প্রত্যেকের যে ইফোর্ট আছে সেই ইফোর্টগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, এবং সেখানের সাথে আমি নিজে ইফোর্ট দিচ্ছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে পজিটিভিটি নিয়ে আসছি। সো এগুলো কিনা আমাকে ভালো একটা টিম তৈরি করতে, যেখানেই যাব টিম প্লেয়ার, অনেক সময় হয় কি দেখা খুবই হাই স্কিলড পার্সন, বাট যদি সে টিম ওয়ার্কটা না জানে, তাহলে কিন্তু ভালো একটা টিম তৈরি হয় না। যদি এরকম হয়, যেটা কিনা অনেক সময় হয় যে ফুটবল টিমে দেখবেন যে 11 জন প্লেয়ার থাকে, প্রত্যেকজনই যদি স্টার প্লেয়ার হয়ে থাকে, আলটিমেটলি অনেক সময় ভালো আউটকাম আসে না। কিন্তু একটা প্লেয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক গ্যাপ আছে, 3-4 ধরনের ডাইভার্স টিম আছে কিংবা প্লেয়ার আছে, কিন্তু তারা যখন টিম ওয়ার্কের মধ্যে কাজ করছে, যেটা কিনা আলটিমেটলি ইফোর্ট দিচ্ছে, দেখা যাচ্ছে যে বড় বড় কাপ, বড় বড় কম্পিটিশন তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে। কারণ হচ্ছে যে টিম ওয়ার্কটা খুবই বড় দরকার। সো এই জন্য যখন আমরা রিয়েলি নিজেকে ডেভেলপ করবো, যে কোনো পরিস্থিতিতে অ্যাডপশন তো একটা থাকছেই, আর একটা টিম প্লেয়ার হিসেবে নিজেকে কাজ করার যে পসিবিলিটিটা, এটাকে ডেভেলপ করতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ফোকাসড, যে আমি যে কাজটা করতে চাই, অনেক সময় কি যে আমি এটা করবো, ওটা করবো, এই করবো, যেটা কিনা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখি, যেরকম অনেকেরই টার্গেট থাকে যে আমি অস্ট্রেলিয়ার জন্য স্কলারশিপ নিব, আমি এশিয়ার কোনো একটা কান্ট্রি থেকে নিব, আমি জার্মানিতে ট্রাই করব, আমি ইউকেতে ট্রাই করব, আমি কানাডাতে ট্রাই করব, আমি ইউএসএতে ট্রাই করব। আলটিমেটলি দেখা যাচ্ছে রিকোয়ারমেন্টস ডিফারেন্ট হয়, এবং রিয়েল লাইফে আরও যেখানেই যায়, জবের ক্ষেত্রেও তাই হয়। আমি গুগলের জন্য ট্রাই করব, আমি মাইক্রোসফটের জন্য ট্রাই করব, এরকম করে না করে যদি আমি স্পেসিফিক ফিল্ডের জন্য স্পেসিফিকভাবে ট্রাই করি, এই জন্য ফোকাসড হওয়াটা খুবই জরুরি। আবার অনেকে আছে যে আমি হায়ার স্টাডির জন্য ট্রাই করবো, এন্টারপ্রেনার হব, সব একসঙ্গে করতে চাই। অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনি করতে পারেন, বাট যখন যেটা করবেন এটাতে রিয়েলি 100% ফোকাসড হইতে হবে। ফোকাস যদি না থাকে, তাহলে আসলে ইফোর্ট আসে না, আর ইফোর্ট না আসলে কোনো জিনিসই সাকসেসফুল হওয়া খুবই টাফ। শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে সব কাজ হয় না, কারণ এখানে ইফোর্ট, ডিটারমিনেশন, মোটিভেশন, এগুলো প্রত্যেকটা জিনিসেরই কন্ট্রিবিউশন করে, এবং হার্ড ওয়ার্কিং তো অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাথে হচ্ছে অন্য কিছু আসবে। এবং অনেকে লাখের কথা বলেন, কিন্তু লাখের কিন্তু পসিবিলিটিটা অনেক কম আসে। যখনই আপনি ডিটারমিনেশন নিয়ে বারবার ট্রাই করবেন, এন্ট্রি ফ্রাজাইল হচ্ছে না, আপনি কিন্তু এটাকে ব্রেক করতে পারছেন। সো ফোকাসড হওয়াটা খুবই 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 জরুরি দরকার। আরেকটা লাস্ট পয়েন্টে আমি আসলে শেষ করবো আজকে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি অনেকের সঙ্গেই কথা বলি, যার সঙ্গে আমি পার্সোনালি দেখেছি যে সময়ের অভাব,
যেই কাজই করে কোনো কাজের মধ্যেই সে টাইমলি কোনো কাজ করতে পারে না এবং সবসময় একটা কমপ্লেইন থাকে যে আমার তো এত সময় নেই, আমি অনেক কিছু করছি বাট হচ্ছে না। কিন্তু দেখেন যে পৃথিবীর সবচেয়ে যে বিজি মানুষ সেও কিন্তু তার যা ওয়ার্কিং আওয়ার এর মধ্যেই কাজ শেষ করতে পারে। এবং এটা কিভাবে হয়? আলটিমেটলি টাইম ম্যানেজমেন্টের মধ্যে। আপনি যদি রিয়েলি টাইমকে ম্যানেজ করতে পারেন, সেটা আপনি যতই ডিসঅর্গানাইজ মানুষ হয়ে থাকেন, যেভাবেই চিন্তা করেন যে খুবই এলোমেলো, সো এটা কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেটা যদি টাইম বাউন্ড করে নেন, আমি আজকে এই কাজটা করব, আমি এই ঘন্টার মধ্যে করব কিংবা এইভাবে করবো, এটা যদি আপনি ফোকাসড হয়ে থাকেন, যে কাজগুলোই করেন না কেন, আপনি যদি টাইমকে ম্যানেজ করে করে কাজগুলোকে করেন, মিনস হচ্ছে যে আপনি ফিক্সড করে নিলেন যে আজকে আমি ফেসবুকেই ফ্রেন্ডদের সাথে 3 ঘন্টা আড্ডা দিব, নো প্রবলেম, আপনি 3 ঘন্টায় আড্ডা দেন। কিন্তু পরের যে 1 ঘন্টা আপনি অন্য আর একটা প্রোডাক্টিভ কাজে লেগেছেন, সেটা কিন্তু যখন ওই টাইমটা শেষ হয়ে যাবে, প্রোডাক্টিভ যে কাজটা ফিক্সড করেছিলেন সেখানে জাম্প করতে হবে, মিনস সুইচ ওভার করতে হবে। আমি আপনাদের সঙ্গে এই স্কিলগুলো নিয়ে কথা বললাম, যেগুলো রিয়েলি টপ র্যাঙ্কেড এবং বিভিন্নভাবে বিভিন্ন রিসার্চে কিংবা গবেষণাতে এগুলোই দেখা যায়। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে এই স্কিলগুলো কোনো মানুষের মধ্যে যদি থাকে, সো ডেফিনেটলি তারা অনেক ভালো করতে পারে, যে যে সেক্টরেই হোক না কেন, যেখানেই হোক না কেন। কারণ সফট স্কিলগুলো মেইনলি তো এটা সবার জন্য লাগবে। এটা কিনা আমি সায়েন্সের মানুষ, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানুষ, আমি ব্যাংকার, এরকম করে ডিফারেন্সিয়েট করে না কোনোভাবেই, কিংবা ডিফারেন্সিয়েট করে যে আমার এই স্কিল আছে কি নাই। সো এই স্কিলগুলো সবারই লাগে। আমরা যদি রিয়েল লাইফে এই স্কিলগুলোকে রিয়েলি ইফেক্টিভ করতে পারি এবং আমরা মধ্যে যদি রিপ্রেজেন্ট করাইতে পারি এবং রিয়েলি এই স্কিলগুলোর মধ্যে যদি আমি থাকতে পারি, সো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আশা করি সফল হব এবং চেষ্টা করব যে এগুলোকে আরও এমফাসাইজ করার জন্য। কারণ প্রত্যেকটা জিনিসেরই আসলে ইমপ্রুভ করার একটা স্পেস থেকেই যায়। আমরা বলি যে ইমপ্রুভ করার রুম থাকে। সো এই রুমটাকে আমরা যত বেশি রুম থাকবে, আমরা চেষ্টা করব সেটাকে গ্যাপটাকে ফিল করার জন্য কিংবা এই রুমটাকে ফিল করার জন্য। এবং আমি আবারও বলবো যে প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে ফোকাস হইতে হবে, এন্টি ফ্রাজাইল হইতে হবে, ইফেক্টিভ কমিউনিকেশন থাকতে হবে রিয়েল লাইফে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, দেন আমরা কিনা করতে পারবো যেটা আমরা চাচ্ছি। সো নেক্সট সেশনে আবার কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।